আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই আমার কথা মানো, আমার কাছ থেকে রোগ মুক্তির সেরা উপায়টা জানো। যদি আমার এই কথাগুলো সম্পূর্ণভাবে শোনো, তোমার জীবনে কোনো রোগ আসবে না, তোমার দেহে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। রোগ থেকে চিরমুক্তি লাভ করবে, চিরকাল সুস্থ হয়ে সবল হয়ে বসবাস করতে পারবে, জীবনটাকে আনন্দে উপভোগ করতে পারবে। আমি একটা গল্পের মাধ্যমে তোমাদেরকে সঠিক তথ্যটা জানাচ্ছি। এক দেশের রাজা হাতির পিঠে চড়ে রাজ্য পরিক্রমা করছিলেন। বেশ কিছুদিন যাওয়ার পর তিনি দেখলেন একটা ভিক্ষুক রাস্তার ধারে বসে ভিক্ষা করছে। ভিক্ষুকটাকে দেখে রাজার খুব মায়া লাগলো, যে সারাদিন হয়তো কিছু খায়নি দায়নি, এরম বা পড়ে আছে, খাওয়া হয়তো ঠিক মতো জোটেনি। তখন রাজা হাতিটাকে নামবার জন্য, হাতির পিঠ থেকে নামবার জন্য সবে একটু থেমেছে, এমন সময় হাতিটা কিছু একটা দেখে ভীষণ ভয় পেয়ে গেল এবং সেখানে সে লাফালাফি দৌড়দৌড়ি শুরু করার উপক্রম করলো। সেই দেখে ভিক্ষুকটা করলো কি, ছুটে এসে হাতিটাকে পেছনের ল্যাটটা ধরে এমন টেনে ধরলো যে হাতিটা স্তব্ধ হয়ে গেল, হাতিটা চুপচাপ হয়ে গেল। অত বলশালী হাতি সে ভিক্ষুকের কাছে জব্দ হয়ে গেল। ভিক্ষুকের বলের কাছে তার বল কিচ্ছু না। শুনে দেখে রাজা ভীষণ অবাক হয়ে গেলেন যে এই ভিক্ষুকটা ঠিক মতো খেতে পায় না, অথচ এত বল শক্তি সে কোথায় পেল। তখন রাজা ভিক্ষুকটাকে বললেন, তোমার এখানে ভিক্ষা করার স্থান নয়, তুমি রাজ দরবারে থাকবে। তুমি রোজ সকাল 4টের সময় উঠবে, আমার মন্দিরের প্রদীপ জ্বালাবে এবং পুজো আর্চা করবে, শান্তিপূর্ণভাবে তোমার জীবনযাপন করবে। তোমার খাওয়া দাওয়া সমস্ত কিছুর ভার আমার, তুমি চলো। বলে রাজা ভিক্ষুককে নিয়ে গেলেন তার রাজত্বে। সেই মন্দিরে গিয়ে ভিক্ষুক ভোর 4টের সময় উঠে পুজো আর্চা দিন কাটাতে লাগলো। কিছুদিন যাওয়ার পর রাজা অন্যান্য প্রজাদের সঙ্গে গল্প করছে, আমার এমন এক সৈন্য আছে যে আমার রাজত্বের যে কোনো বলশালী লোককে 1 সেকেন্ডে ধরাশায়ী করতে পারে, অন্য রাজত্বের যে কোনো সৈন্যকে সে 1 সেকেন্ডে ধরাশায়ী করতে পারে। তার বলের কাছে অন্যান্য রাজ্যের সম্পূর্ণ সৈন্যও কিচ্ছু নয়। সেই শুনে অপর দেশের রাজা যুদ্ধ ঘোষণা করলো। রাজা তখন চিন্তা করলো, কি করব, যুদ্ধ ঘোষণা করেছে। তখন সে বলল, যাও তুমি গিয়ে ওদের দলের সেনাপতিকে বধ করে এসো। তখন সেই ভিক্ষুক গিয়ে বধ করার বদলে সেই জব্দ হয়ে গেল। তখন রাজা অবাক হয়ে গেল, আরে এত বলশালী ভিক্ষুকটা এরকম জব্দ হয়ে গেল কেন? তখন ভিক্ষুককে রাজা জিজ্ঞেস করলো, তুমি এত বলশালী ছিলে যখন তুমি ভিক্ষে করে খেতে, তোমার খাওয়া ঠিক মতো জুটতো না, এখন তোমার বল শক্তি কোথায় গেল? তখন বলছে, মহারাজ, যখন আমি ভিক্ষে করে খেতাম তখন আমি কখন উঠতাম, কখন যেতাম, কখন ভিক্ষে করতাম তার কোনো ঠিক ছিল না। আমার নিশ্চিন্তে ঘুম হতো, নিশ্চিন্তে খাওয়া দাওয়া হতো, যা পেতাম তাই খেয়ে শান্তিতে আমি থাকতাম। কিন্তু এখন আপনার কাছে এসে আমি টেনশনে 90% জর্জরিত হয়ে গেছি। ভোর 4টের সময় উঠে আমাকে স্নান করতে হয়, সমস্ত মন্দিরের প্রদীপ জ্বালাতে হয়, পুজো আস্থা ঠিক মতো করতে হয়, সন্ধ্যাবেলাও পুজো আস্থা করতে হয়, সমস্ত মন্দিরে দেখাশোনা করতে হয়, ঠিক ঠিক টাইম মতো আমাকে সব করতে হয়। এই টাইম মতো করার জন্যই আমার টেনশন এসে গেছে। কারণ আগে কোনো টেনশন আমার ছিল না, এখন প্রচণ্ড টেনশন হয়েছে সময়টা মেনটেন করার জন্য। তখন রাজা বললেন, আরে তোমার টেনশন হচ্ছে তো কী হয়েছে, তুমি তো খেতে করতে পারছো। বলে, না, ওই টেনশনই আমার সমস্ত জীবন নষ্ট করে দিয়েছে, আমার সমস্ত শক্তি শেষ করে দিয়েছে মহারাজ। আজ আমি টেনশনের কাছে জব্দ হয়ে গেছি। তাহলে শুনলো তো বন্ধুরা, টেনশন করো না। জীবনে যদি টেনশন না করতে পারো, কোনো রকম চাপ না নিতে পারো, তাহলে দেখবে তোমার সমস্ত রোগ মুক্তি ঘটবেই। এটা আমার চ্যালেঞ্জ রইল সমস্ত পৃথিবীবাসীর কাছে। টেনশন করলে সমস্ত রোগ ধরবেই, এমনকি সুগার পর্যন্ত ধরবে। তাই বলছি, নো টেনশন, নো চিন্তা। আমার ইউটিউব প্রোফাইলটাকে তুমি সাবস্ক্রাইব করো, তোমার দেখবে সঙ্গে সঙ্গে উন্নতি ঘটবে, প্রচুর ইনকাম করতে পারবে বন্ধু।
যেখানে তোমার পিছনে ফিরে তাকাতে হবে না। একদম গ্যারান্টি, সত্যি কথা। আমার ইউটিউব প্রোফাইলটাকে এক্ষুনি তোমরা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে তোমার ফেসবুকে শেয়ার চ্যাটে শেয়ার করো, ভিডিওগুলো দেখো, তোমার ইনকাম ডাবল হয়ে যাবে, তুমি প্রকৃত উপার্জনশীল হবে। আসি বন্ধু, আবার দেখা হবে।